আমি যদি ভুল না করি 90s আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল, মানে হলুদ ট্যাক্সিতে আমরা চলেছি। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আমার দেশে আমার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। তো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন, মানে 90s এর ঢাকার যেই লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনও যে হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। তো কিছু কিছু জিনিস আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ পারতাম, যদি হয়তো আমাদের হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম। সেখানে বাজেটের ইস্যু থাকে। সো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s-এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে যে আমাদের বাজেট এবং সময় কিছু লিমিটেশনস আছে, সেই জন্য না। এখন কারো যদি যে পয়েন্টটা ধরেছেন সেটা কি আসলে অনেক বড় ভুল ছিল? ডেফিনেটলি হয়, ছোট গাড়ির জন্য কি এটা ভুল বলবেন? ডেফিনেটলি হয়। আমি বলবো যে আপনার প্রশ্নটা ঠিক আছে। সো আমরা তো মানে দর্শক কেন, দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। টিজারে আমাদের একটু হুড়াহুড়ির কারণে কিছু জায়গা আমাদের গ্যাপ ছিল এবং সেটাকে নিয়ে মানুষ অনেক ধরনের প্রচার করেছে এবং সেটা থেকে আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা আমরা আমাদের ফিল্মে যারা টিজারটা দেখেছে এবং ফিল্মটা দেখেছে আর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চেষ্টা করেছি। আর সিজি আসলে এমন একটা জিনিস, যত সময় দিব তত বেশি পারফেকশন হবে। সো এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গাতে ইমপ্রুভ করার জন্য এবং সেটা অনেকেই আমাদেরকে বলেছে যে না, সিনেমাতে আমরা অন্তত ওই জিনিসগুলো পাইনি, আগের চেয়ে অনেক বেটার এবং ভালো জিনিস পেয়েছি। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, আমরা যে জায়গা থেকে আউটপুটটা নিয়েছি সেই জায়গা থেকে অলমোস্ট আমাদের বাকি 3টা সিনেমার আউটপুট হয়েছে। সবগুলো ওখানেই ছিল, আমরা মানে একসাথে করে এনে সবগুলো দিয়েছি। আউটপুট একই হাউস থেকে বলতে গেলে হয়েছে। সো এখন দুঃখজনকভাবে সত্যি যেটা আসলে আমরা যে ডিসিপিটা এনেছি সেটা তো যমুনাতেও চলেছে। সো আসলে টেকনিক্যাল জিনিস এমন এক জিনিস, আপনি আসলে কাউকে দোষারোপ করতে পারবেন না। এটা আসলে হয়ে গেলে বলতে হবে যে আসলে হয়ে গেছে, আমি একজনকে দোষ দিতে পারবো না। হলে আসলে ব্ল্যাকের টিকিটটা তো আসলে আমাদের হাতে না। আমরা হল মালিকদেরকে বারবার বলেছি যে আপনারা দর্শকদেরকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন, এগুলো প্লিজ করবেন না। আর বাকিটা আসলে মানে এইটা তো আমরা পারবো না, বাট আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। আমাদের যেই ওখানে যেই লোকজন আছে হল ইয়ের জন্য, ওনারাও চেষ্টা করছে এটাকে যতটা সম্ভব কমানো যায়, সেই চেষ্টাটা আমরা করছি। আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি এবং অলরেডি আমরা হয়তো কালকেই আমরা একটা জিডিও করে রাখবো। সো আইনগত দিক থেকে যা যা করার সেগুলো আমরা করে রাখছি। সো বাকিটা আসলে ওই যে বললাম যে সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বছর না হলে 7-8 মাসে এটা প্রিপারেশন ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের প্রিপারেশনটা সব ঠিকঠাক ছিল, কিন্তু দেশের যখন পরিস্থিতি খারাপ হলো তখন আমরা 1-1.5 মাসের একটা মানে একটু ক্রান্তিকালে পড়ে গেছি, একটা সংকটে পড়ে গেছি, যার জন্য আমরা শেষের শ্যুটটা আমরা হুড়াহুড়ি করে করতে হয়েছে। বাট সেটাকে এক্সকিউজ করার সুযোগ নেই আমাদেরকে। আসলে আমরা ফাইনালি আমরা হলে আসতে পেরেছি, সেটা হচ্ছে বড় কথা। সো আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে আসলে এই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করেছি।